হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি মাগুর মাছের ঝোলের রেসিপি নিয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের মাগুর মাছ। আমি মাগুর মাছগুলো নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে এগুলো জ্যান্ত আছে কিনা, তা না হলে কাঁটা মেরে দেবে। তো এগুলো এবার আমরা কেটে নেবো, আর নড়ছে না। মাগুর মাছগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি, কাটা অংশটা বাদ দিয়ে দিচ্ছি। দেখো কেটে নিয়েছি আমি। মাগুর মাছগুলো ডিমে ভরা, তো আমি ডিম সমেতই ভাজবো, ওটা আলাদা করিনি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ঝোলের জন্য কাঁচকলা, আলু আর পেঁপে। মাগুর মাছ খাওয়া খুবই উপকার, আর এর ঝোল খেলে শরীরে শক্তিও বাড়ে আর পেট ঠান্ডাও হয়। তো আমি মাগুর মাছগুলোকে আগে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তেল তো গরম হয়ে এসেছে। এবারে তেলের মধ্যে আমি মাগুর মাছগুলো অল্প অল্প করে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছাড়বো, কারণ মাছগুলো খুব বেশি তেল ছিটকায়। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে নিলাম। এবারে মাছগুলো আমি ডিম সমেত ছেড়ে দিচ্ছি। তেল ছিটকাতে শুরু করে দিয়েছে, তো হালকা করে আমি ঢাকা দিয়ে ভাজবো। দেখো ভাজা প্রায় হয়ে এসেছে, লাল লাল করে ডিম সমেত আমাদের মাগুর মাছের ভাজা রেডি। এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাগুর মাছ ভেজে নিলাম। এবার আমি এক এক করে তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যেই আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝোলের আনাজ বলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কলা, পেঁপে। সমস্ত সবজি আমি একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। অল্প তেল দিয়ে ভাজবো, কারণ এটা উপকারী ঝোল। এর মধ্যে হালকা করে আমি নুন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে নাড়তে থাকছি যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় আনাজগুলো। দেখো এর মধ্যে আমি এবারে হলুদ অ্যাড করে দিলাম। ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে সমস্ত সবজি আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। ব্যাস, সিদ্ধ প্রায় হয়ে এসেছে আমার মাগুর মাছের যে ঝোলটা করছিলাম। তো আলু, পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা সাইডে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়ার মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে 5 ফোড়ন আর একটু জিরে গুঁড়ো। এরপর একে একে আমি আস্তে আস্তে সমস্ত ঝোলটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমওয়ালা মাগুর মাছগুলো। এরপর আমি গ্যাসের ফ্লেম জোরে দিয়ে ওটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। ব্যাস, সেন্ট ছাড়ছে খুব সুন্দর, সব কিছু হয়ে গেছে সিদ্ধ। ব্যাস, আমার মাগুর মাছের ঝোল পুরো রেডি। আমার রেসিপি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।